আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের কম্পিউটারকে সিকিউর রাখার জন্য আমরা যে থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহার করে থাকি তা আমাদের কম্পিউটারকে কতটুকু সুরক্ষিত রাখে সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। আমরা যদি উইন্ডোজ সিকিউরিটির মাধ্যমে আমাদের কম্পিউটারকে সুরক্ষিত রাখতে চাই, অর্থাৎ ভাইরাসের অ্যাটাক থেকে আমাদের কম্পিউটারকে সুরক্ষিত করতে চাই, তাহলে অবশ্যই সেটা সুরক্ষিত করতে পারি যদি আমরা সেটিংগুলো ঠিকঠাক মতো করে নিই। তো আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ সিকিউরিটির মাধ্যমে আপনার কম্পিউটারকে পুরোপুরি ভাইরাসের অ্যাটাক থেকে সুরক্ষিত রাখবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনার কম্পিউটারকে সিকিউর রাখার জন্য সর্বপ্রথম যা করতে হবে তা হলো স্টার্ট মেনুতে ক্লিক করে নিতে হবে। নিচে দেখুন স্টার্ট মেনু, এই যে স্টার্ট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন। আমি স্টার্ট মেনুতে ক্লিক করলাম, করার পর একটি গিয়ার আইকন খুঁজে পাচ্ছি, এখানে সেটিং নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে নেব। দেখুন এই যে সেটিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখন নিচে দেখুন আপডেট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে। আপনার কম্পিউটারে হয়তো উইন্ডোজ ডিফেন্ডার নামে একটি অপশন দেখা যেতে পারে অথবা আপডেট সিকিউরিটি। যদি আপনার উইন্ডোজটি আপডেট হয় তাহলে অবশ্যই আপডেট সিকিউরিটি নামে যে অপশনটি এটি দেখতে পাবেন, তাহলে এখানে ক্লিক করে দেবেন, আর না হয় উইন্ডোজ ডিফেন্ডারে ক্লিক করে দেবেন। উইন্ডোজ ডিফেন্ডারে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখন সোজা যা করতে হবে, বাম দিকে এসে দেখুন উইন্ডোজ সিকিউরিটি নামে আরেকটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে নিতে হবে। তো আমি উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন আমার সবগুলো অপশন এখানে দেখাচ্ছে। এই অপশনগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এই অপশনগুলো একসঙ্গে আমরা আগে ওপেন করব, তারপরে হচ্ছে এই অপশনগুলো নিয়ে কথা বলবো। দেখুন ওপেন উইন্ডোজ সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, এই জায়গায় আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন ওপেন উইন্ডোজ সিকিউরিটি, এখানে ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপরে হচ্ছে মেইন আলোচনার বিষয় হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। দেখুন এখানে রয়েছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে ক্লিক করলেও হবে, অথবা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন নামে যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেও হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, করার পর কারেন্ট থ্রেটস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমার স্ক্যান হয়েছে লাস্ট স্ক্যান 12 তারিখ 2 মাস 2024 5:52 AM স্ক্যান হয়েছে, জিরো থ্রেট ফান্ড, কোনো প্রকার ভাইরাস পায়নি। তারপরে হচ্ছে স্ক্যান লাস্ট 4 মিনিট, আর হচ্ছে এতগুলো ফাইল স্ক্যান করেছে, বিস্তারিত তথ্য দেখাচ্ছে। এখানে রয়েছে কুইক স্ক্যান, আপনি যদি কুইক স্ক্যানে ক্লিক করে দেন তাহলে দ্রুত স্ক্যান হবে, হয়তো কয়েক মিনিট সময় নেবে। দেখুন এই যে স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে, কয়েক মিনিট সময় নেবে, তাহলে আপনার কম্পিউটারটির মেইন ফাইলগুলো দ্রুত স্ক্যান করে ফেলবে। দেখুন কুইক স্ক্যানে স্ক্যান করতেছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি, এত সময় নেব না। তারপরে দেখুন নিচের দিকে একটু লক্ষ্য করুন, স্ক্যান অপশন নামে একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে যেভাবে আপনি স্ক্যান করতে চান ঠিক সেভাবেই থ্রেডগুলো স্ক্যান করতে পারবেন, ভাইরাস স্ক্যান করতে পারবেন। আমি স্ক্যান অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর কুইক স্ক্যান, অর্থাৎ প্রথমে যে আমরা স্ক্যান করলাম সেভাবে স্ক্যান করতে পারবো। গিয়ে তারপরে দেখুন স্ক্যান নাও, কুইক স্ক্যানে সিলেক্ট করে দিয়ে আমরা যদি স্ক্যান নাওয়ে ক্লিক করে দেই তাহলে 4-5 মিনিটের মধ্যে মেইন ফাইলগুলো স্ক্যান করে বের হয়ে আসবে। তারপরে দেখুন ফুল স্ক্যান নামে একটি অপশন রয়েছে, আপনি যদি পুরো কম্পিউটারকে কমপ্লিটলি স্ক্যান করতে চান তাহলে ফুল স্ক্যান সিলেক্ট করে দিয়ে স্ক্যান নাও, নিচে দেখুন ফুল স্ক্যান সিলেক্ট করে দিয়ে নিচে স্ক্যান নাও রয়েছে, স্ক্যান নাওয়ে যদি আপনি ক্লিক করে দেন তাহলে পুরো কম্পিউটার স্ক্যান হবে। তারপর কাস্টম স্ক্যান, আপনি যদি মনে করেন কোনো ড্রাইভকে স্পেসিফিকলি আপনি স্ক্যান করবেন তাহলে কাস্টম স্ক্যান ক্লিক করে দিয়ে স্ক্যান নাও এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সেই ফাইলটি, যেই ফাইলটি বা যে ড্রাইভটি স্ক্যান করতে যাচ্ছেন ভাইরাস থেকে বাঁচার জন্য, সেই ড্রাইভটি আলাদাভাবেই আপনি স্ক্যান করে নিতে পারবেন। দেখুন এখানে রয়েছে কোন ফোল্ডার বা কোন ফাইলটি চাচ্ছেন স্ক্যান করতে, সেই ফাইলটি সি ড্রাইভ বা হচ্ছে লোকাল ড্রাইভ ডি, আপনি যেটি চাচ্ছেন সেটি ভাইরাস থেকে বাঁচার জন্য এখান থেকে স্ক্যান করতে পারেন। আমি স্ক্যান করব না, আমি ক্যান্সেল করে বের হয়ে আসতেছি। তারপরে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান, অর্থাৎ আপনি যদি এই অপশনটা সিলেক্ট করে দিয়ে
স্ক্যান নাওয়ে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে এবং অফলাইনে সব কিছু স্ক্যান হবে, তারপর কম্পিউটারটা রিস্টার্ট হয়ে ওপেন হয়ে যাবে। তো এটাই হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান। যদি আপনারা এটা সিলেক্ট করে দিয়ে স্ক্যান নাওয়ে ক্লিক করেন তাহলে এভাবে কম্পিউটারটা রিস্টার্ট হয়ে তারপরে হচ্ছে আপনার যত ভাইরাস আছে সবগুলো একসঙ্গে ওপেন করবে। তো এভাবেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন এলাউ থ্রেট। আপনি যদি মনে করেন যে না, যেগুলো ভাইরাস ধরছে এগুলো ভাইরাস না, আপনার গুরুত্বপূর্ণ সফটওয়্যার বা কোনো ফোল্ডার, তো সেটাকে এলাউ করার জন্য এলাউ থ্রেটস নামে একটি অপশন রয়েছে। উপরে দেখুন এলাউ থ্রেটস, এখানে ক্লিক করে আপনি সেই ফোল্ডারটি আবার এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। দেখুন এলাউ থ্রেট, আপনি মনে করেন যে না এটা ভাইরাস না, তাহলে এলাউ থ্রেট থেকে আপনারা এটা রিমুভ করে দিতে পারবেন। এই অপশনটি রয়েছে এখানে, এলাউ থ্রেট অপশনের কাজ। তারপরে আমি আবার ব্যাক হচ্ছি পরবর্তী আলোচনা করার জন্য। তারপরে দেখুন আবার ব্যাক হলাম, হয়ে আবার নিচের দিকে আসি, ভাইরাস থ্রেট প্রোটেকশন সেটিং। দেখুন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং, এটা গুরুত্বপূর্ণ একটা সেটিং। এটা যদি আপনি কাজ করতে চান তাহলে ম্যানেজ সেটিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিতে হবে, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং। দেখুন এই যে ম্যানেজ সেটিং, এখানে আমি ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করা মাত্রই গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, রিয়েল টাইম প্রোটেকশন, এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। তাহলে সার্বক্ষণিক আপনার কম্পিউটারটি সিকিউর থাকবে, ভাইরাসের হাত থেকে, ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা করবে হচ্ছে এই অপশনটি, রিয়েল টাইম প্রোটেকশন আপনার যে অপশনটি, এটা অবশ্যই অন করে রাখতে হবে। তারপরে ক্লাউড ডেলিভার প্রোডাকশন, এই অপশনটিও অন করে রাখবেন, এটা অবশ্যই অপশন অন করে রাখতে হবে। অটোমেটিক সিম্পল সাবমিশন, এই অপশনটিও অন করে রাখবেন। তারপরে হচ্ছে টেম্পার প্রোটেকশন, নিচে আর একটু নিচের দিকে লক্ষ্য করুন, টেম্পার প্রোটেকশন যে অপশনটি রয়েছে এটিও আপনারা অন করে রাখবেন। যদি এই কয়টি অপশন অন রাখেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটারটি খুব ভালো থাকবে এবং ম্যালওয়্যারের আক্রমণ থেকে রক্ষা করবে, অর্থাৎ ভাইরাসের হাত থেকে আপনারা অবশ্যই রক্ষা পাবেন। তারপরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, দেখুন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আপডেট। আপনি যদি চান যে আপনার এই যে অ্যান্টিভাইরাসটি রয়েছে, অর্থাৎ ভাইরাস উইন্ডোজ সিকিউরিটিটি রয়েছে, এটি আপডেট করবেন। আপনি আপনার উইন্ডোজ আপডেট করবেন না, শুধু সিকিউরিটি আপডেট করে নেবেন বর্তমান অ্যান্টিভাইরাসের সঙ্গে আপডেট রেখে। তাহলে ক্লিক আপডেট এই অপশনে ক্লিক করে তারপরে নিচের দিকে লক্ষ্য করুন, ক্লিক ফর আপডেট নামে যে অপশনটি রয়েছে, এই ক্লিক ফর আপডেটে যদি ক্লিক করে দেন তাহলে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটি অর্থাৎ উইন্ডোজ ডিফেন্ডারটি অথবা উইন্ডোজ সিকিউরিটিটি অবশ্যই আপডেট হয়ে যাবে। এটা কত তারিখে আপডেট হয়েছে তা আমার দেখাচ্ছে, দেখুন ভার্সনটা দেখাচ্ছে। তারপর লাস্ট আপডেট হচ্ছে 12/2/2024 এবং 6:19 AM এটা হচ্ছে আমার আপডেট হয়েছে। তো আপনারা এভাবে আপডেট করে নিতে পারেন, ক্লিক ফর আপডেটে ক্লিক করে আপনার হচ্ছে ভাইরাসটি অর্থাৎ উইন্ডোজ সিকিউরিটিটি আপডেট করে নেবেন। তারপরে আরেকটি অপশন রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, দেখুন র্যানসমওয়্যার প্রোটেকশন, খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টি নিয়ে এখন আমি কথা বলবো। এর জন্য আপনাকে যা করতে হবে, ম্যানেজ র্যানসমওয়্যার প্রোটেকশন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি ম্যানেজ র্যানসমওয়্যার প্রোটেকশন যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস নামে যে অপশনটি খুঁজে পাবেন, দেখুন কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, এটি সর্বপ্রথম অন করে আপনি আপনার ফোল্ডারগুলো এখানে রাখতে পারবেন। দেখুন কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, এটা আমি অন করলাম, করার পর ইয়েস করতে হবে, না হলে কিন্তু আমাকে ভিতরে আসতে দিবেন। আমি ইয়েস করে নিলাম। তারপরে ব্লগ হিস্ট্রি, আসলে আমার কোনো কিছু ব্লগ হয়েছে কিনা, আমি যদি এখানে ক্লিক করি তাহলে ব্লগ হিস্ট্রিতে আমাকে দেখাবে যে কোনো কিছু আমার ব্লগ আছে কিনা। দেখুন আমার কোনো কিছু ব্লগ নেই, তাই হচ্ছে ব্লগ হিস্ট্রি ফাঁকা দেখাচ্ছে। আপনার যদি কোনো কিছু ব্লগ থাকে তাহলে অবশ্যই এখানে দেখাবে। তারপরে আমি আবার ব্যাক করতেছি পরের আলোচনার জন্য। প্রোডাকশন ফোল্ডার, অর্থাৎ এই জায়গায় আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলো যদি অ্যাড থাকে, আমি এখানে ক্লিক করে নিচ্ছি আসলে প্রোডাকশন ফোল্ডার যে অপশনটি দেখছেন এখানে, এবং ইএস করতে হবে। ইএস করে আমি ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে, ইএস না করলে আবার ওপেন হবে না। হ্যাঁ দেখুন এখানে গুরুত্বপূর্ণ কিছু আমার ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারগুলো যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে কোনো র্যানসমওয়্যার এখানে অ্যাটাক করতে পারবে না, কোনো ভাইরাস অ্যাটাক করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না আপনি অ্যালাউ করবেন সেই ভাইরাসকে, ততক্ষণ পর্যন্ত আপনার এই ফাইলটাকে, এখানে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে কখনোই ইনস্ক্রিপ্ট করতে পারবে না। তাই এটা অধিক সিকিউরিটির জন্য আপনারা এখানে ফাইলটাকে অ্যাড করে রাখতে পারেন, এবং আপনার ছবি বা আপনার কোনো ভিডিও, আপনার বিশেষ কোনো ফাইল এখানে যদি অ্যাড করে রাখেন তাহলে কখনোই কোনো ভাইরাস
এটাকে অ্যাটাক করতে পারবে না। দেখুন কিভাবে অ্যাড করবেন, অ্যাড এ প্রোডাকশন ফোল্ডার, এখানে ক্লিক করে নিতে হবে। এখন আপনি যে ফোল্ডারটি বা যে ফাইলটি আপনি অ্যাড করে রাখতে চাচ্ছেন, অধিক সিকিউর রাখতে চাচ্ছেন, সেই ফোল্ডারটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি লোকাল ডিস্ক ডিতে ক্লিক করছি, এখান থেকে একটি ফাইল আমি অ্যাড করে নিব। অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এখানে অ্যাড করে রাখা যায়। তো লোকাল ডিস্ক ডি, এখান থেকে এই ফোল্ডারটি আমি অ্যাড করে নিচ্ছি। নিয়ে দেখুন সিলেক্ট ফোল্ডার, দেখুন এই যে ফাইলটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সিলেক্ট ফোল্ডারে আমি ক্লিক করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার ফোল্ডারটি এখানে যোগ হয়ে গেছে। এখন কোনো ভাইরাস এটাতে অ্যাটাক করতে পারবে না। এখন আপনার যদি মনে হয় যে না, এটা আমার রিমুভ করে দেওয়া প্রয়োজন, এই ফাইলটি আমার প্রয়োজন নেই এখানে এত সিকিউর রাখার, তাহলে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। দেখুন এই ফোল্ডারটিতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে রিমুভ নামে একটি অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আরেকটি পপ আপ উইন্ডোজ আসবে, সেখানে ক্লিক করে দিতে হবে। তো আমি ড্রাইভে ক্লিক করলাম, করার পর এই যে রিমুভ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে রিমুভ করে দেব। রিমুভে ক্লিক করার পর ওকে যদি ক্লিক করি তাহলে এটা রিমুভ হয়ে যাবে। দেখুন আপনি এভাবে অ্যাড করে রাখতে পারবেন এখানে অধিক সিকিউরের জন্য, আবার এটা এখান থেকে রিমুভও করে দিতে পারবেন। এটা আমি রিমুভ করে দিচ্ছি। দিয়েও অন্য অপশনগুলো নিয়ে একটু কথা বলি। এখন যদি আপনার মনে হয় যে না, এখানে অ্যালাউ অ্যান অ্যাপ থ্রেট, দেখুন কারেন্টলি অ্যাক্সেস, আপনি যদি মনে করেন যে আপনি যেই অ্যাপটা ওরা অ্যাটাক করেছে সেই অ্যাপটা আপনার প্রয়োজনীয়, এটা কোনো ভাইরাস নয় বা এই ফাইলটা ভাইরাস নেই, এই ফাইলে কোনো ভাইরাস নেই, তাহলে অ্যালাউ অ্যাপ থ্রেটস যে অপশনটি নিচে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনি অ্যালাউ করে দিতে পারবেন যে উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি যে ফাইলটি আপনার ধরেছে, অর্থাৎ ম্যালওয়্যার হিসাবে ধরেছে বা রেনসমওয়্যার হিসাবে ধরেছে, এটা আপনার গুরুত্বপূর্ণ একটা ফাইল, এটা বুঝতে পারেনি, তাহলে আপনাকে অ্যালাউ অ্যান্ড অ্যাপ থ্রেটস, দেখুন এই যে অপশনটি, এখানে ক্লিক করে আপনাকে তা অ্যালাউ করে দিতে হবে। তাহলে আর ইয়েস করতে হবে, না হলে আমি এটা ওপেন করতে পারবো না। তো অ্যালাউতে আমি ক্লিক করলাম, করার পরে দেখুন অ্যাড অ্যান্ড এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যাড অপশনটি, এখানে ক্লিক করে আপনাকে সব অ্যাড করে নিতে হবে। দেখুন আমি ফর এক্সাম্পল এখানে ক্লিক করে দিলাম রিসেন্টলি ব্লকেড অ্যাপ, অর্থাৎ যেই অ্যাপটি আপনার রিসেন্টলি ব্লক করে ফেলেছে সেই অ্যাপটার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই জায়গা থেকে রিমুভ করে দেবেন। এখানে আমার কোনো রিসেন্টলি ব্লক করা অ্যাপ নেই, তারপর ব্রাউজার অল অ্যাপ, তাহলে আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন যে এই অ্যাপগুলো যাতে অ্যাটাক না করে, এই অ্যাপগুলো আপনার ঠিক আছে, তাহলে এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি যদি নিচে সিলেক্ট করে দেন তাহলে হয়ে যাবে। তো এভাবে আপনারা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার অর্থাৎ উইন্ডোজ সিকিউরিটিটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর অন্যান্য কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। অ্যাকাউন্ট প্রোটেকশন, আপনার যে মাইক্রোসফট অ্যাকাউন্টটি রয়েছে এটা প্রোটেকশনের জন্য এটা ব্যবহার করতে পারেন আপনারা। তারপরে হচ্ছে ফেয়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কিং ব্যবস্থা ঠিক রাখার জন্য এখানে আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন। তারপরে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোলের জন্য এটা ব্যবহার করতে পারেন। ডেলিভার সিকিউরের জন্য এটা ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে ফ্যামিলি প্রোটেকশন এর জন্য এটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার প্যারেন্টাল যে বিষয়গুলো, এখানে আপনার ছেলেমেয়ের থেকে কোনো কিছু হাইড করার জন্য যে বিষয়গুলো, এগুলো ফ্যামিলি অপশনে এখানে আপনারা সেট করে রাখতে পারেন। তো যা হোক, আমাদের মেইন আলোচনার বিষয় ছিল ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন কীভাবে ব্যবহার করবেন, অর্থাৎ উইন্ডোজ সিকিউরিটিটা কীভাবে ব্যবহার করবেন এবং আপনার ফাইলকে কীভাবে সুরক্ষিত রাখবেন, আপনার কম্পিউটারকে কীভাবে ভাইরাসের অ্যাটাক থেকে, র্যানসমওয়্যারের অ্যাটাক থেকে রক্ষা রাখবেন বা রক্ষা করবেন আপনার কম্পিউটারটাকে, তা ছিল আমার মেইন আলোচনা এবং তা আমি বিস্তারিত আলোচনা করেছি। এরকম নিত্য নতুন সুন্দর চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।